আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের যে প্রিপেড মিটার রয়েছে এই প্রিপেড মিটারের বিল কিভাবে পরিশোধ করেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য প্রথমে আমরা রকেট অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নিব। রকেট অ্যাপ্লিকেশনটি লগ ইন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা বিল পে যে অপশনটি দেখতে পাচ্ছি এই অপশনটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা যত বাংলাদেশের প্রিপেড মিটার রয়েছে এই প্রিপেড মিটারের বিল পরিশোধ করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপিডিসি প্রিপেড মিটার রয়েছে, তারপরে ডেস্কো প্রিপেড মিটার রয়েছে, তারপরে এখানে আরও অন্যান্য প্রিপেড মিটার রয়েছে। সবগুলো প্রিপেড মিটারের বিল আপনি রকেট থেকে পে করতে পারবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি প্রিপেড মিটারের বিল পে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে ডিপিডিসি প্রিপেড মিটারটি সিলেক্ট করে নিলাম। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি বিলার নেম ডিপিডিসি প্রিপেড মিটার। তো এরপর আমরা দেখতে পাচ্ছি কাস্টমার একটি নাম্বার রয়েছে। তো এই কাস্টমার এই নাম্বারটি আমরা আমাদেরকে যেই মিটার লাগানোর সময় একটি আমাদেরকে কার্ড দিয়েছি আমরা এই কার্ডের পেয়ে যাব, অথবা আমাদের মিটারের এই নাম্বারটি উঠানো রয়েছে। তো আমরা সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে আমরা এখানে বসিয়ে দিব। তো আমি এখানে আমার মিটার অনুযায়ী নাম্বারটি বসিয়ে নিলাম। নাম্বারটি বসানোর পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পে ফর। তো এখান থেকে আমরা চাইলে যদি আমাদের নিজস্ব বিল পে করে থাকি তাহলে আমরা এখান থেকে সেলফ ব্যবহার করতে পারি, আর যদি আমরা অন্য কারো বিল প্রদান করে থাকি তাহলে আমরা এখান থেকে আদার্স ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে যেহেতু আমার নিজের বিলটা পে করতে চাচ্ছি তো এখান থেকে আমি সেলফ সিলেক্ট করে নিলাম। সেলফ সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি টাকার একটি অ্যামাউন্ট রয়েছে। তো আমরা এখানে কত টাকা পে করতে চাচ্ছি তো সেই টাকার পরিমাণটা আমরা এখানে বসিয়ে দিব। তো আমরা যে এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমরা 100 টাকা পে করতেছি। তো আমরা এখানে টাকার অংশটা বসানোর পরে নিচে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি সাবমিট। তো আমরা এখান থেকে সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে বিলের নামটি দেখতে পাচ্ছি। তারপরে এখানে যে আমাদের বিলের নাম্বারটি রয়েছে মিটার নাম্বার সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে এখানে আমরা টাকার পরিমাণটা দেখতে পাচ্ছি। এরপর আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে তো আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি। তো আপনি যদি এই বিলের আইডিটা সেভ করতে চান বিলের লিস্টটা তাহলে এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করে দিতে পারেন। তো আমি এটা সেভ করতে চাচ্ছি না। তো এখানে আমি যে আমার পিন নাম্বারটি রয়েছে রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার, তো পিন নাম্বারটি আমি এখানে বসিয়ে নিব। পিন নাম্বারটি বসানোর পরে এখানে আমরা দেখতে পাচ্ছি রকেটের একটি লোগো রয়েছে। তো এটার পরে আমরা ট্যাপ করে ধরে রাখবো। আমরা এখান থেকে ট্যাপ করে ধরে রাখলে আমাদের বিলটি পে হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ভ্যালিডেশন ফেল্ড, ম্যাক্সিমাম রিচার্জ অ্যামাউন্ট 500 টাকা। তো এখানে আপনারা চাইলে আপনারা 100-200 টাকা রিচার্জ করতে পারবেন না, এখানে আপনারা ম্যাক্সিমাম 500 টাকা রিচার্জ করতে হবে। তো আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য দেখিয়েছি। এরপর আপনারা যখন বিলটি পে করবেন আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে কন্ট্যাক্ট নাম্বারে এরকম একটি SMS পেয়ে যাবেন। তো SMS-এ আপনারা একটি টোকেন নাম্বার দেখতে পাবেন। এই মেসেজ থেকে আমরা যে টোকেন নাম্বারটি পেয়েছি টোকেন নাম্বারটি আমরা এখান থেকে সংগ্রহ করে নিব। সংগ্রহ করার পরে আমরা সরাসরি চলে যাব আমাদের মিটারের কাছে। মিটারের কাছে গেলে আমরা মিটারের উপরে একটি ডিসপ্লে দেখতে পাবো। এরপর আমরা কিছু কিবোর্ড দেখতে পারবো। তো আমরা সেখানে কিবোর্ডটি ব্যবহার করে আমরা যে টোকেন নাম্বারটি পেয়েছি টোকেন নাম্বারটি সম্পূর্ণ উঠিয়ে নিব। টোকেন নাম্বারটি উঠানোর পরে এখান থেকে আমরা সবুজ রঙের যেই বাটনটি দেখতে পাচ্ছি এই বাটনটির উপরে ক্লিক করে দিলেই আমাদের বিলটির টাকাটি পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হয়ে আমাদের যে মিটারটি রয়েছে মিটারে জমা হয়ে যাবে। আপনার যদি নাম্বার উঠাতে কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে আপনার যেই লাল বাটনটি দেখতে পাচ্ছেন এটা আপনি ব্যবহার করে কেটে নিতে পারেন। এভাবে চাইলে আপনি যত প্রকার কার্ড মিটার রয়েছে যেটাকে আমরা প্রিপেড মিটার রূপে চিনি তো সেই মিটারে আপনি টাকা রিচার্জ করতে পারবেন। এরই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।